ডোনাল্ড ট্রাম্প ঠিক এই ভাষাতেই চীনের কাছে রীতিমতো কাকুতি মিনতি করছে। কারণ ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে জানেন যদি হরমুজ পুরোপুরি ব্লক করে তিনি দেন তাহলে সবথেকে বেশি ইকোনমিক্যালি সবথেকে বেশি সমস্যায় পড়তো চীন। তার কারণ ইরানের থেকে সবথেকে বেশি তেল চীনই নেয় এবং হিউজ ডিসকাউন্টে। এই পরিমাণ ডিসকাউন্টে চীন তেল নেয় 90%, মানে ইরানের যা তেল উৎপাদন হয় তার 90% চীন তারা আমদানি করে ইরানের থেকে। অর্থাৎ ইরানের তেলের ওপর চীন পুরোপুরি নির্ভরশীল। এবং আমেরিকা যদি সত্যি সত্যি এই ব্লকেডের কথা যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর সেটা যদি করতেন তাহলে চীন এবং আমেরিকার মধ্যে যুদ্ধটা কিন্তু লেগে যেত। আর সেটা যদি হতো তাহলে বলাই বাহুল্য যে বিশ্বযুদ্ধ সময়ের অপেক্ষা ছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে এইরকম পরিস্থিতি। ঠিক এই জায়গা থেকেই আমরা আলোচনা করব। আমার সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব স্যার। আর কে স্যার, আপনাকে স্বাগত। আমি আলোচনায় আসবো স্যার, তবে তার আগে ডোনাল্ড ট্রাম্পের যে পোস্টটা সোশ্যাল মিডিয়ায় তিনি যেটা পোস্ট করেছেন ট্রুথ সোশ্যালে, সেটা আমাদের দর্শকদের একটু দেখাই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখুন, তিনি তো ইংলিশের এই পোস্টটা করেছেন, আমরা বাংলা এআই দিয়ে এটা ট্রান্সলেট করেছি। সেখানে তিনি যেটা বলছেন মূল বক্তব্যটা আমরা একটু পড়ে শোনাচ্ছি। বলছেন, আমি যে হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিচ্ছি তাতে চীন খুব খুশি। আমি এটা তাদের জন্য করছি এবং সারা বিশ্বের জন্য। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না। তারা ইরানে অস্ত্র না পাঠাতে রাজি হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে আমি সেখানে পৌঁছালে প্রেসিডেন্ট শি আমাকে উষ্ণ আলিঙ্গন করবেন। আমরা বুদ্ধিমত্তার সাথে এবং খুব ভালোভাবে একসাথে কাজ করছি। এটা কি লড়াইয়ের চেয়ে ভালো নয়? কিন্তু মনে রাখবেন, প্রয়োজনে আমরা লড়াই করতেও খুব পারদর্শী, অন্য সবার চেয়ে অনেক ভালো, বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তার কথায় কিন্তু প্রত্যেকটা ছত্রে তার লেখায় প্রত্যেকটা ছত্রে কিন্তু ইরানকে বা ইরানের এই পরিস্থিতিকে কেন্দ্র করে চীনের জন্য সমীহ একেবারে লক্ষ্য করা যাচ্ছে। চীনকে পুরো রেসপেক্ট দিয়ে কথা বলছে। মানে যে চীনের ইকোনমিকে ডিস্ট্রয় করতে চায় আমেরিকা, যে চীনকে সব দিক থেকে চীনের টেকনোলজিকে একেবারে বিট করতে চায় আমেরিকা, সেই আমেরিকার কথাতে, সেই আমেরিকার প্রেসিডেন্টের কথাতে সমীহ। আমি পরিষ্কার একটা জিনিস, চীনের ভয়ে কি একেবারে ডোনাল্ড ট্রাম্প কেঁপে উঠেছেন? এই যে আপনি যে এক্স হ্যান্ডেলে দেখালেন টুইটটা, আপনার মেসেজটা যেটা দেখালেন ট্রুথ সোশ্যালে দেখালেন, দুটো পার্ট আছে। একটা পার্ট আছে, প্রথম অপারেটিং পার্ট আছে হরমুজ প্রণালী, আর দ্বিতীয় পার্ট আছে অস্ত্রটা কার? ইরান অস্ত্র নিয়ে কথা বলা হচ্ছে, আর চায়নাকে বলা হচ্ছে তুমি দিও না। তাহলে আগে আমরা হরমুজটা কথাটা বলি আপনাকে, রাইট? এই দেখুন, হরমুজ এই 11 এপ্রিলে যেটা ইসলামাবাদে কথাটা হলো, আপনি ওখানে জেডি1 যখন এটা কথা বললেন, স্টেটমেন্ট বললেন, আর উনি বললেন কি মাঝে মাঝে আমি ট্রাম্প সঙ্গে কথা বলছিলাম যখন আমি ইরানিয়ান ডেলিগেশন থেকে কথা বলছিলাম, রাইট? আর ওখানে উনি বললেন যে না, এইটা আপনার এই যে নিউক্লিয়ার জিনিসটা আছে এটা নিয়ে ইরান মানছে না, আমি তাই জন্য এটা যাচ্ছি। আর অন্যদিকে ট্রাম্প কি বলেন, এরকমই একটা টুইট করে বলেছিলেন কি আমি পুরো হরমুজ প্রণালীটাকে আমি ব্লকেট করে দিচ্ছি, আমরা এটা কাউকে ছাড় দেবো না, যে কোনো লৌহ আমি ছাড় দেবো না। আর ওর মধ্যে তার মানে কি হলো, হরমুজ নিয়ে যেটা ইকোনমিক ব্লকেট ছিল ওটা বলেছিলেন ইরান থেকে যতগুলো আসবে ওদেরকে আমরা রুখবো। এই যে ব্লকেট ছিল ওটা শুধুমাত্র আপনার ইরান অ্যান্ড আমেরিকার মধ্যে ছিল না, পুরো বিশ্বের লোকে ছড়িয়ে পড়েছিল, ওর মধ্যে চায়নাও ছিল। আপনি খুব সুন্দরভাবে ধরেছেন। যদি একটাও যার মধ্যে আপনার চায়না যদি ফ্ল্যাগ নিয়ে যদি কথা হতো আর যদি আমেরিকা ওকে ধ্বংস করে দিত তাহলে কি হতো? তার মানে আপনি তো ঠিকই বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্টার্ট। তার মানে আপনি চায়নাকে, আপনি একটা লোককে ঝান্ডা নিয়ে আপনি করলেন, আপনাকে চায়না জবাব দিয়ে ছাড়বে না। যদি ওরা ছেড়ে দেয় তার মানে ওরা ভয় খেয়ে গেল, ওরা চলে যাবে, ওদের কিছু নেই। তার মানে আমেরিকা আরও শক্ত আরও স্টেপ নিত। নাম্বার 1, আপনি জেনে আশ্চর্য হবেন, এই ইরানের তেল, ক্রুড অয়েল, আমাদের এই একটা আনশেডিউল একটা ট্যাঙ্কার আমাদের গুজরাতের কাছে, ওই যে ওয়েস্ট কোস্ট যেটা আছে ওখানে আজকে লেগেছে, কিন্তু ওদের তেল নিতে পারছি না। বলছি না, আমরা তেল নেবো না তোমার থেকে। কেন? এখন ওই যে স্যাংশনে ওয়েভার দেওয়া হয়েছিল কি এতদিনের মধ্যে তুমি কিনতে পারো, 28 তারিখ বা 30 তারিখ এটা দেওয়া হয়েছিল, ছাড় দেওয়া হয়েছিল। এই যে ট্যাঙ্কার ছিল ইরানের যেটা পোর্ট ছিল ওখান থেকে, ওর পর ওয়েভারের পর ওটা ভর্তি হয়েছে, তারপরে আমাদের কাছে এসছে। আমরা বলছি আমি নেব না, আমাদের উপরে সেকেন্ডারি স্যাংশন, এই আমেরিকা আমাদের উপরে স্যাংশন লাগে। তার মানে আপনি বুঝতে পারেন
আপনি বুঝতে পারেন আমেরিকা কিভাবে চাপ সৃষ্টি করেছে, হ্যাঁ। রাইট? ওই চাপের মধ্যে তাহলে ওই এখন জাহাজ আজকে যখন আমি কথা বলছি ওই তেলের জাহাজটা এখনো আমাদের কাছে দাঁড়িয়ে আছে, পসিবলি ওদের কোনো বায়ার নয়, পসিবলি ওরা চায়না দিকে চলে যাবে। তাহলে চায়না দিকে গেলে আমি ঠিক এইখানে একটু একটা প্রশ্ন অ্যাড করি আপনাকে। 2019-এ ইরানের তেল বিক্রয়ের ওপর যে স্যাংশন আমেরিকা চাপিয়েছিল, ভারত সেই সময় থেকে ইরানের তেল কিনছে না। তার আগে পর্যন্ত ইরানের তেল কিনতো। নতুন করে শোনা যাচ্ছিল যে ভারত এবার ইরানের তেল হয়তো কিনতে পারে, আলোচনা অনেক দূর এগিয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, আমেরিকা যেরকমভাবে ক্ষেপে রয়েছে এবং ট্যারিফের পর ট্যারিফ চাপানোর কথা বলছে যে ইরানের তেল যদি কেউ কেনে আরও 50% ট্যারিফ চাপাবো। তাহলে কি ভারত এবারে ইরানের ওই তেল কেনার সাহস দেখাবে? ভেরি নাইস কোয়েশ্চেন। আর এর মধ্যে সব লুকিয়ে আছে। তাহলে হরমুজ জিনিসটা আপনি দেখুন, এই যে আপনার থ্রেট দিয়েছিলেন ট্রাম্প, আজকে হঠাৎ করে চেঞ্জ হলেন কেন? আর আপনি যখন হরমুজ প্রণালীটা আপনি দেখবেন, এদিকে ইরান আছে, অন্যদিকে ওমান আছে, ওমান আর ইরানের মধ্যে বন্ধুত্ব আছে, ওমান তো মিডিয়েট করছিল একদম। তাহলে একদিকে ওমান, একদিকে ইরান, এই হরমুজ যত প্রণালী আর ওর মধ্যখানে যাচ্ছে, তাহলে ওমান কাছ থেকে আপনার যাচ্ছে না কেন? ওরা বলছে না, আমি ওখানে আপনার মাইন্স চাপিয়ে দিয়েছি। ইরান ওমানের জলে এসে ওরা আপনার কি বলা হয়, আপনার মাইন্সগুলো, সি মাইন্সগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, রাইট? রাইট? কেন এরকম কথা? আপনি এটা বিবেচনা করে আপনি যদি দেখেন, তাহলে এর মধ্যে লুকিয়ে আছে সব কিছু জিনিস। এখন বলা হচ্ছে যে ফ্লোটিং মাইন, যেটা মাইন তিন ধরনের আছে, একটা মাটিতে হয়, একটা অ্যাঙ্কার্ড মাইন হয়, তার মানে ওর এটা খুঁটিতে আপনার ওর তলাতে আটকে রাখে দেওয়া হয়। একটা ফ্লোটিং মাইন আছে যার মধ্যে ওটা ভাসতে থাকে। আর ওর মধ্যে অনেকগুলো আছে, একটা পুরোনো রকমের মাইন আছে, নতুন মাইন আছে। আর আমাদের 1971-এ অনেকগুলো আমরাও মাইনিং করেছিলাম, মনে আছে পিএনএস গাজী, যে আপনাদের বিশাখাপট্টনম থেকে 2 নটিক্যাল মাইলে ডিস্ট্রয় হলো। ও তো আমাদের মাইন্স লাগানোর জন্য এসেছিল যখন আইএনএস বিক্রান্ত। তারপরে বাংলাদেশ মনে আছে, আমরা মুক্তি বাহিনীদের সঙ্গে নিয়ে আমরা চিটাগাঁওয়ের এসব জায়গায় আমরা মাইন্স লাগিয়েছিলাম। তো মাইন্সের যেটা যুদ্ধ আছে, এটা পুরনো জিনিস আছে। তা মাইন্সের কথা নিয়ে একটা হরমুজ প্রণালী এরা একটা অ্যাটাক করেছে কেন? ওরা বলছে কেন এটা ডিফিকাল্ট? বলছে যে এইটা যে লাগিয়েছে যারা রেকর্ডিং করবে, এটা তো ছোট ছোট নৌকো দিয়ে এসছে, ফাস্ট স্পিড বোটে বলা, স্পিড বোটের কাছে অতগুলো ফ্যাসিলিটি নেই, কোথায় আমি মাইনটা রেখে দিয়েছি, কোথায় লাগিয়েছি, আর ওটাকে কি করে সরিয়ে যেতে হবে, এটা অত্যন্ত সেন্সিটিভ জিনিস, একদমই রাইট? তাই জন্য একটা অর্ধেকটা বন্ধ ছিল, অর্ধেকের মধ্যে ওরা বললো যে তুমি আমাদের আইল্যান্ড দিয়ে ঘুরে আসবে, আমি পয়সা তোমার থেকে মিলিয়ন টাকা ডলার, তোমার থেকে $2 মিলিয়ন $20 মিলিয়ন আমি নেব। এইটাই তো ছিল। তার মানে প্রত্যেকটা ব্যারেল যাবে, ওর মধ্যে $1 আপনার ইরান বলবে $1 বিলিয়ন পার ব্যারেল। এইটাই ডিফারেন্স ছিল আপনার 2025 জুন মাসে, মনে আছে যে মাদার অফ অল একটা হয়েছিল ওর সময়। আমি একটু একটা প্রশ্ন আপনার কাছে করি, এই যে $1 বিলিয়ন পার ব্যারেল ইরান চাপানোর মানে কথা বলেছে, মানে আমেরিকা কি চাইছে যে সেখান থেকে $500 বিলিয়ন নিজেরাও নেবে? ওরা বলছে, দেখুন এখন কথা হচ্ছিল, আগে বলা হয়েছিল যে পেট্রো ডলার্স নিয়ে কথা বলেছিল, তো এই ইরান বলছে না, আমি চাইনিজ কারেন্সিতে নেব, আমি ক্রিপ্টো কারেন্সিতে ওরা চিনতে চায়। ক্রিপ্টো কারেন্সি ইজ কন্ট্রোলড বাই ইয়োর ট্রাম্প, ওদের পরিবারের লোক। তো বলছে তুমি ক্রিপ্টো কারেন্সিতে নাও, টাকা তো আমার কাছে আসবে। ইরাক বারবার আপনাকে বলছে, আপনি ইরাকের যেটা কন্ডিশন আছে আজকে, যে আপনি দেখে নিন, ইরাক যতগুলো তেল বিক্রি করছে ওর পয়সাগুলো আপনার জমা হচ্ছে নিউ ইয়র্কে, আর ওখান থেকে আমেরিকা ওদের বলছে কত টাকা তোমাকে তুলতে হবে, কোথায় কোথায় তোমাকে দিতে হবে। তো এরকম জিনিস আপনার ওখানে আছে, রাইট? নাও কোয়েশ্চেন ইজ কি ইন্ডিয়া কি করতো? ইন্ডিয়া কি ওখান থেকে তেল কেনার জন্য চেষ্টা করতো? এই যে 11 তারিখের পর যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে জানেন। এর মধ্যে ওদের প্রেসিডেন্ট আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বললেন,